নমস্কার। আজ একটা নতুন দিন, একটা নতুন সকাল। আজ আমরা 10টা নাগাদ হাইলব্রন থেকে বেরিয়ে লুসান যাচ্ছি, সুইজারল্যান্ডের লুসান। জার্মানি থেকে সুইজারল্যান্ড এই রাস্তাটা আমাদের কভার করতে অ্যাকচুয়াল লাগে 3.5 ঘন্টা, প্রায় 358 কিলোমিটার রাস্তা। কিন্তু আজকে একটু জ্যাম রয়েছে, এখানে রাস্তা ঠিক করা হচ্ছে মাঝে মধ্যেই, তো আমাদের একটু হয়তো দেরি হবে, আরও ঘন্টাখানেক দেরি হবে। তো ইন দ্য মিন টাইম আমরা এখানকার একটা ধাবায় দাঁড়িয়েছি। এই ধাবাটা খালি দেখুন যে কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিভাবে এরা মেনটেন করছে। এত সুন্দর ধাবা, হাইওয়ে ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি। হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে প্রচণ্ড স্পিডে। সব গাড়ি এখানে মোটামুটি মিনিমাম 120 থেকে 220 স্পিডে গাড়ি চলছে এখানে। জার্মানিতে স্পিড লিমিট প্রায় নেই এখানে। জায়গাটা শুধু দেখুন কত সুন্দর। কঙ্কনা দাঁড়িয়ে আছে। বলো তোমার কেমন লাগছে, বলো। এখানে অপূর্ব, অসাধারণ, এক কথায় মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এইরকম এত সুন্দর জায়গা, মানে ন্যাচারাল বিউটি, কোনো সাজিয়ে গুছিয়ে কিছু না, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই সুন্দর। পুরো বলো, মন ভালো হয়ে যাচ্ছে। একদম মন ভালো, মানে সমস্ত অসুখ সব কিছু আমাদের ভালো হয়ে গেছে। পায়ে ব্যথা, মনের ব্যথা, সব কিছু ভীষণ ভালো। এত পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আরো ভালো লাগে আর কি। খুব এত পরিষ্কার পরিচ্ছন্ন যাচ্ছে। আমরা জাস্ট সুইজারল্যান্ডে এন্টার করলাম। জায়গাটার নাম সাফহাউসেন। এই বর্ডার দিয়ে আমরা এন্ট্রি করলাম। জাস্ট কোনো চেকিং নেই, জাস্ট জিজ্ঞেস করলো যে কোথা থেকে কোথায় যাবেন, ব্যাস ওইটুকুই। গাড়ি ছেড়ে দিল। এবার যতটা পারি আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে যে সুইজারল্যান্ডের রাস্তাঘাট কীরকম আর কতটা সুন্দর। বাঁদিকের ভিউজটাও দেখুন, ডান দিকটাও। স্বপ্নের সুইজারল্যান্ড। আমরা আগেও এসেছি, সেটাও বাই রোডে ঢুকেছিলাম, কিন্তু সেটা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হয়ে আমরা জুরিক দিয়ে ঢুকেছিলাম, যেখানে প্রথম আমরা দেখেছিলাম রাইন ফলস। আর তখন ভিডিওগ্রাফি করিনি, জাস্ট ক্যামেরাতেই বা মোবাইল ক্যামেরাতেই কিছু ছবি তুলেছিলাম। ওই জন্য এবারে যাচ্ছি 7-8 দিনের জন্যে, যাতে মোটামুটি একটু ভালোভাবে ঘোরা যায়। আগেরবারে এসেছিলাম 3 দিনের জন্য। এমনিতেই সবাই হয়তো জানেন যে সবচেয়ে বেশি টানেলের দেশ হচ্ছে সুইজারল্যান্ড। এখানে প্রায় প্রতিটি স্টেপেই টানেলের মধ্যে দিয়ে এন্ট্রি নিতে হয়, অন্যদিকে এক্সিট। কারণ পাহাড়গুলোকে এরা অকৃত্রিমভাবে রেখে দিয়েছে। এইবার এই ডান দিকে রাইন ফলসটা পড়বে, কিন্তু জানি না দেখা যাবে কিনা। পাশে একটা ছোট্ট সুন্দর গ্রাম। এখানেও আবার স্পিড লিমিট ছিল, গাড়ি একটু স্লো করতে হয়েছে। লুসান এখান থেকে 80 কিলোমিটার, আমাদের সময় লাগবে দেখাচ্ছে 58 মিনিট। আবার একটা টানেলে ঢুকে পড়লাম। আগেই বলেছি এটা হচ্ছে পুরো টানেলের শহর, দেশ। আমরা চলে এসেছি লুজানে। এখন এই স্ট্রিটগুলো দিয়ে হাঁটাহাঁটি করছি।
ইচ্ছে আছে একটু লেকের ধারে যাবার, কিন্তু আজকে ওয়েদারটা বড্ড ডাল, তো শুধু একটু লেকের ধারে যাওয়ার একটু চেষ্টা করছি। আর অ্যাপার্টমেন্টে গিয়ে চিন্তা করব কালকে কোথায় যাব না যাব, কারণ এখানে ওয়েদার ফোরকাস্ট থেকে ঠিক করতে হবে এবারে যে কোথায় যাব। পাহাড়ে যদি যেতে হয় তাহলে সানি হতে হবে, নাহলে কিছু দেখা যাবে না। লেকের পাশ দিয়ে হাঁটছি এখন আমরা। রাজহাঁসটা জানি না দেখা যাচ্ছে কিনা। এদিকে স্ট্রিটস, আমাদের বোট থেকে পাশে সিনারি, পুরো মেঘগুলো মনে এসছে নেমে এসছে। একেই বোধহয় বলে ছবির মতো সুন্দর। স্টানিং ভিউ। Der Oh, nächste cool. Halt Kehrseite Bürgenstock oder Schiff kehrt gleich wieder zurück. সুইজারল্যান্ডে 3টে ভাষা চলে। ফ্রান্সের সাথে সেই বর্ডার, সেখানে ফ্রেঞ্চ চলে। জার্মানির সাথে যে বর্ডার সেই জায়গায় জার্মানি চলে, আর ইটালির সাথে যে বর্ডার সেখানে ইটালিতে কথা বলা হয়। দেশে 3টে ভাষাই চলে, এদের নিজস্ব কোনো ভাষা নেই। একটা স্টপেজে দাঁড়ালো লঞ্চ। এই হচ্ছে লুজন স্টেশন, সামনে ট্যাক্সি স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড বোথ। আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে লেক, লুসার্ন লেক। আর ঠিক লেকের উল্টো দিকেই হচ্ছে চ্যাপেল ব্রিজ, আমরা দেখাবো এখন। মানে যদি এটা দেখেন ডিস্ট্যান্স, স্টেশনকে যদি বেস করা হয়, লেকটা হচ্ছে অ্যারাউন্ড 100 মিটার্স, চ্যাপেল ব্রিজ 200 মিটার, আর বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড তো একদম পাশেই, একদম পাশে, দেখে নিতে পারেন। আমরা যে অ্যাপার্টমেন্ট নিয়েছি সেটাও প্রায় কাছাকাছি, আমাদের হেঁটে প্রায় ওই 500 মিটার মতো পড়ছে আর কি, একদম সেন্ট্রাল লোকেশানে। আজ সকালে সাংঘাতিক দৌড়োদৌড়ির মধ্যে ভিডিও করতে পারিনি সেইভাবে। এখন আমরা ট্রেনে বসেছি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আজ জারমাট, কিন্তু কালকে এত টায়ার্ড ছিলাম, ঘুমাতে একটু লেট হলো, নিজেদের তৈরি হতে হবে, একটু লেট হলো, নতুন অ্যাপার্টমেন্ট, সব কিছুই নতুন। সেই জন্য আমরা হঠাৎ করে মত বদলে ঠিক করলাম আজকে চলে যাব জুরিখের দিকে। সেখানে রাইন ফলসটা আজকে দেখে নেব, দেখে নিয়ে যদি একটু সময় পাই তাহলে চলে আসবো আমরা জুরিখ ওল্ড টাউন দেখতে। আর তারপরেও যদি সময় পাই তাহলে একটা জায়গায় যাব, সেটার নাম হচ্ছে অ্যাপানজেল। ওটা খুব সুন্দর জায়গা। আর আমরা তো আগেই বলেছি, এখানে আসার আগেই আমরা সুইস পাস কেটে নিয়েছি। সুইস পাস সেকেন্ড ক্লাস কেটেছি, তাতে আমাদের সব কিছু, ট্রেন জার্নি, বোট জার্নি, বাস জার্নি সব কিছুই ফ্রি, এবং টিকিট কাটার একটা টেনশন থেকে মুক্তি। এর মধ্যে শুধু কিছু কিছু স্পেশাল প্যানোরামিক ট্রেনস আছে যাতে আপনাকে সিট রিজার্ভেশন করতে হবে। আমি পরের ডিটেলসে সব কিছু দিয়ে দেবো। ওই সিট রিজার্ভেশন ছাড়া বাকি আর কোনো ঝামেলা নেই, ওটাও অনলাইনে করা যায়। আর আসার আগে এদের একটা ট্রেনের SBB বলে একটা ম্যাপ হয়,
এটাকে ডাউনলোড করে নিতে হবে, এই অ্যাপটাকে ডাউনলোড করে সব সময় রাখতে হবে। এর মধ্যে আপনি টিকিট থেকে আরম্ভ করে সফট কপি সব কিছুই এর মধ্যেই রাখতে পারেন। আর এখন আমরা জুরিখের দিকে যাব, এবং কালকে বলেওছিলাম নামটা উচ্চারণ করতে সসই পেন বা এই ধরনের কিছু একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে নামতে হবে। সেখানে নেমে বাস নম্বর 1 ধরে আমাদেরকে যেতে হবে রাইন ফলসের দিকে। ওখান থেকে বা ঠিক একইভাবে আমাদেরকে রিটার্ন আসতে হবে স্টেশনে। সেখান থেকে জুরিখ বা আমরা ফিরে আসবো এদিকে লুজানে। লুজানকে আমরা সেন্টার করেছি, বেস সেন্টার। লুজান থেকে যেহেতু আমাদের ইউএসএ যাওয়ার আছে আগামী 30 তারিখ, এবং লুসানটা ঠিক জুরিখ এবং ইন্টারলাকেনের মাঝামাঝি হওয়ার জন্য আমরা এই জায়গাটাকেই চুজ করেছি, যাতে এয়ারপোর্টও ঘন্টাখানেকের মধ্যে পৌঁছাতে পারি, ইন্টারলাকেন 1.5 ঘন্টা, বা সমস্ত জায়গা লুসান থেকেই সমস্ত জায়গা ট্রেন বাস সব কিছুই চলাচল করে। এটা একটা সেন্টার প্লেস। এবার আমরা আগে যাই, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। আমরা জুরিখ থেকে স্কফ হোসেনের দিকে এলাম। প্রথমে লুসান থেকে জুরিখ, তারপর জুরিখ থেকে স্কফ হোসেন। স্কফ হোসেন স্টেশনে নেমে আমরা একটু স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে 1 নম্বর বাস ধরে আমরা রাইন ফল স্টপেজে নামলাম। সেখান থেকে হেঁটে মিনিট 5, কিন্তু রাস্তাটা বেশ উঁচু নিচু। আমরা এখন নিচের দিকে নামছি। আসাটা কিন্তু খুবই সোজা, যদি একটু আগে থেকে জানা যায় যে লুসান থেকে জুরিখ আসতে হবে, জুরিখ থেকে স্কফ হোসেন, সেখান থেকে বাস ধরে হেঁটে মিনিট 5, এবং আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। জলের আওয়াজটাও শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, এই সেই রাইন ফলস। অসাধারণের ভিউ, অসাধারণ বললেও কম বলা হবে। জাস্ট দেখুন, একদম রাইন ফলসের গায়ে চলে এসেছি আমরা। পুরো এই হচ্ছে সেই রাইন ফলস। বোটিং করবে? ওই তো ওইদিকে যেতে হবে, ওই যে দেখো জলের সামনে নিয়ে আসছে। আগের বার যেটা আমরা এসেছিলাম সেরকম ভাবেই এখানেও করা যাবে। হ্যাঁ, প্রথমবার মেয়েকে নিয়ে এসে বোটিং করেছিলাম বইকে আমরা। রাইন ফলস, কত দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই ফলসটা দেখতে। আর এরা সাজিয়েও রেখেছে কি সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। বোটে করে ওই মাথা অব্দি যাওয়া যায়, কিন্তু আমরা এখনও চিন্তা করছি গেলে ভিজে যাব। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা দুজন মিলে একটা বোট রাইড নিয়েছি। এই বোটে করে আমরা রাইন ফলসের সামনে যাব। আর জানি না ছবি তুলতে পারবো কি না, ক্যামেরাটা ওয়াটার ফ্রেন্ডলি নয়, যার জন্য একটু ভয় লাগছে। চেষ্টা করছি ছবি তুলে দেখানো। ওই যে একটু দূরেই রাইন ফলস দেখা যাচ্ছে, একটুখানি। এখান থেকে কত হবে, 100 মিটারও হবে না, জাস্ট 100 মিটার এখান থেকে। আমাদের চালকও চলে এসছেন, উনি আমাদের নিয়ে যাবেন ওইদিকে।
ঢুকছি আমরা ভেতরে জলপ্রপাতের মধ্যে। ওরে বাবা, ওরে বাপরে, ভয়ঙ্কর সুন্দর বোধহয় একেই বলে। এই হচ্ছে সেই বিখ্যাত চ্যাপেল ব্রিজ। লেকটা শহরের মাঝ দিয়ে চলে গেছে, দুটোকে জয়েন করেছে এই কাঠের ব্রিজটা, বহু পুরনো। আমরা যাব এবার, স্টেশন থেকে বেরিয়ে আমরা বাঁ হাতের দিকে নিয়েছি, এবার যাব এইখানে, এখান থেকে উঠে আমরা এই ডান দিক দিয়ে চলে যাব সোজা আমাদের অ্যাপার্টমেন্টে। চ্যাপেল ব্রিজটা উঠে ভেতরটাও দেখাবো চ্যাপেল ব্রিজের। এবার চ্যাপেল ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আমরা এদিক দিয়ে উঠবো, অন্য দিক দিয়ে বেরোবো। সাইডে কি সুন্দর ফুল, পুরো কাঠের ব্রিজ। এইমাত্র আমার মুডটা পুরো নষ্ট হয়ে গেল। ট্রেনে আসার সময় একটা ফোন এসে গেছিল, আমার আইফোনটা ট্রেনে ফেলেই চলে এসেছি। মুডটা পুরো নষ্ট হয়ে গেল আজকে। তাও দেখাচ্ছি, ভিডিও তুলছি, এটা আমার কর্তব্য। ফোনটায় যদিও এমন কিছুই ছিল না কিছু, কিন্তু ফোনটা তো গেল, এটাই হচ্ছে ব্যাপার।